আজ ফুলসজ্জার রাতে আপনি এত দেরি করে আসবেন এটা আশা করিনি। ওই বন্ধুদের সঙ্গে ছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা শুনুন, আপনাকে কিছু কথা বলার ছিল আমার। হ্যাঁ বলুন। আসলে আমাদের বিয়েটা, অ্যাকচুয়ালি আমাদের এই বিয়েটা আমি ফ্যামিলির প্রেসারে পড়ে করেছি বলতে পারেন। সো এই বিয়ে পর্যন্ত শেষ, আর আপনি আমার থেকে কোনো রকম কোনো কিছু আশা করবেন না। মানে কি বলতে চাইছেন কি আপনি? আর তাছাড়া বিয়ের পর এগুলো বলার মানেটা কি? আর আমি যতদূর জানতাম বিয়েটা পরিবারের সকলের পছন্দ মতোই হয়েছে। হ্যাঁ, বাড়ির সকলের সম্মতিতে হয়েছে, কিন্তু আমার কোনো সম্মতি ছিল না এতে। এমন বোকার মতো কথা বলছেন, আজকালকার দিনে আর এটা মেনে নেওয়া যায় না। মানে আপনি কি বলতে চাইছেন? আমি বোকা? তা নয় তো কি, আপনি আমাকে তো বলতে পারতেন, অন্তত একবার একটা ফোন করে। এভাবে দুটো পরিবার, তাছাড়া আমাদের দুজনের জীবন নিয়ে এই টানাপোড়েনটা না করলেও পারতেন আপনি। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার সেই সুযোগ হয়নি। হলে নিশ্চয়ই আপনাকে বলতাম, আর এই পরিস্থিতি আমার হাতে ছিল না। যাক, এখন আর কি করা যাবে বলুন? বিয়েটা যখন হয়েই গেছে, অন্তত কিছুদিন তো একসাথে থাকতেই হবে। কারণ রেজিস্ট্রি ম্যারেজের পর 6 মাস না হলে ডিভোর্স ফাইল করতে পারবো না, তাই না? কি ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না। আর শুনুন, আমার মনে হয় আপনার আর আমার ব্যাপারটা এখনই আপনার বা আমার পরিবারকে জানানো উচিত হবে না। শুধু শুধু অনেক কথার সৃষ্টি হবে। আর আমরা না হয় ঘরের বাইরে স্বামী স্ত্রীর অভিনয়টাই করি। অভিনয়? তাছাড়া আর উপায় কি বলুন? ঘরের ভিতরে আপনি আপনার মতো, আর আমি আমার। কি আপনি এগুলো নিয়ে কোথায়? না না, চিন্তা করবেন না, ঘরের বাইরে যাচ্ছি। কি আপনি মেঝেতে শুচ্ছেন কেন? যে সম্পর্কটারই কোনো ভিত্তি নেই, সেই সম্পর্কে বেডটা শেয়ার নাই বা করলাম। শুভরাত্রি। এটা কিরকম হলো? আমি তো ভেবেছিলাম এটা বলার পর ঋতিশা অন্তত রিয়েক্ট করবে বা কান্নাকাটি করবে। বাবা, মা, আপনাদের চা। কি ব্যাপার বৌমা, সকাল সকাল এত ভালো শাড়ি পরে কোথাও বেরোবে নাকি? হ্যাঁ মা, একটু স্কুলে যেতে হবে। সে কি, সবে মাত্র তোমাদের দুদিন বিয়ে হয়েছে, এখনো হলুদ ছাড়ানো হয়নি, এর মধ্যে? ওকে আটকেও না চারু, ও আমাকে আগেই বলেছিল ওর স্কুলের পরীক্ষা আছে। হ্যাঁ, আসলে আমি যেই সাবজেক্টটা পড়াই ওই সাবজেক্টেরই পরীক্ষা, আর ডেটটা অনেক দিন আগে থেকে ফিক্স ছিল তো, তাই। তাই বলে এইভাবে? কিছু মনে করবেন না মা, আমি একান্ত বাধ্য না হলে যেতাম না।
চারু, তোমাকে বললাম না, ও আমাকে সব বলেছে, ওকে আটকেও না। কাজের ক্ষেত্রে এসব রীতি রেওয়াজ চলে না। যাক, ওসব তুমি বুঝবে না। তুমি এসো মা। বাবা, একটা কথা ছিল। বলো মা। আসলে ভাইয়া যদি আমাকে দিয়ে আসতো খুব ভালো হতো। আসলে নতুন জায়গা তো, রাস্তাঘাট কিছু চিনি না। প্রথম দিন যদি দিয়ে আসতে খুব সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, নয় আমি দিয়ে আসছি। না না, তার কোনো দরকার নেই। তুমি তো সবে ঘুম থেকে উঠলে, তোমার রেডি হতে হতে আমার দেরি হয়ে যাবে। আমি বরং ভাইয়ার সাথেই চলে যাচ্ছি। হ্যাঁ, বৌমা তো ঠিকই বলেছে। রৌনক, রৌনক। হ্যাঁ বলো, ডাকছিলে কেন? শোন না, তোর বৌমণিকে একটু স্কুলে দিয়ে আয়। ঠিক আছে বৌমনি, বের হোক, বাইকটা আমি বের করছি এখন। বাবা, আমি আসি তাহলে। এসো মা। মা, আসি তাহলে। এসো। এগুলো কিন্তু তোমার বাড়াবাড়ি। নতুন বউকে তুমি যেভাবে মাথায় তুলে রেখেছ, এটা ঠিক করছো না। আমার মাথায় কি আর জায়গা আছে যে আর কাউকে তুলবো? সব জায়গাটাই তো তোমার অধিকারেই আছে। ভাইয়া, তোমাকে একটু ভাত দেবো? না, আমার আর কিছু লাগবে। বাবা, আপনাকে? কিছু লাগবে না। মা? না, আমার লাগবে না। তুমি বরং বড় আর কিছু লাগে নাকি দেখো। আমার দরকার নেই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গলে পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বাহে মরি মরি, আর বেঁধে রে খুনা তুরি, বাতাস বাহে মরি মরি, আর বেঁধে রে খুনা তুরি, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝা রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কি হলো বৌমনি, থামলে কেন? ধুর, আমি কি আর গাইতে পারি নাকি? বেশ ভালোই তো গাইছিলে। ভাইয়া, তুমি এসো, আমি বরং যাই, অনেক কাজ পড়ে আছে। দাদাভাই, তুই এলি বলে বৌমনি চলে গেল। ধুর,
বৌমা, এই না ধরো, বড় খোকাকে চাটা দিয়ে এসো। যাও। হ্যাঁ দি। কি হলো? না মা, আপনি বরং যান, আমি এদিকটা সামনে নিচ্ছি। তোমাদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না বাপু। নতুন বউ কোথায় ছুটে ছুটে একটু যাবে তা না, আমি এদের সব বুঝি না কি সব। বড় খোকা, এই নে তো চা, ধর। দাও। হ্যাঁ রে খোকা, কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। হ্যাঁ বলো। তোর আর বৌমার ব্যাপারটা। বৌমাকে তোর ব্যাপারে কিছু বলতে গেলে সে তো অ্যাভয়েড করে। তোকেও বৌমার ব্যাপারে যদি কিছু বলতে যায় তুইও। আরে না না, ওসব কিছু না, ও তুমি ভুল দেখেছো। ভুল দেখেছি হলেই ভালো। কি জানি তোমাদের সব কি সব ব্যাপার, বাবা কিছু বুঝি না। তোমাকে কি বলবো মা, সব ভুল তো আমারই। বৌমনি ডাকছিলেন? ও ভাইয়া, হ্যাঁ এসো। বৌমনি কি জন্য ডাকছিলে জানো? আসলে আমার না কিছু টাকার দরকার ছিল, তোমার কাছে হবে? কত? ওই 1000-2 হলেই চলবে। আমি সামনের মাসে মাইনেটা পেয়েই তোমাকে দিয়ে দেব। সে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কিন্তু কি? দাদা জানতে পারলে যদি কিছু মনে করে? আমাদের সবটাই তো তুমি জানো, তাই না? ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি। আপনার টাকার দরকার আপনি আমাকে বলতে পারতেন। আসলে কি জানেন তো, যার সাথে সম্পর্কটা শুধু কাগজ কলমের, তার থেকে কোনো হেল্প নিতে আমার আমার কোথাও যেন একটা বাধে। যা, বোতামটা ছেড়ানোর সময় পেল না।
এক্সকিউজ মি, একটু হেল্প করবে প্লিজ?
ব্যস্ত নাকি? আরে না না, আয় বস। কয়েকদিন থেকে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। কি কথা বল। তোর আর বৌমনির ব্যাপারে। ছোট হয় হয়তো আমার বলাটা উচিত নয়, কিন্তু না বলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। তুই কি বলতে চাচ্ছিস একটু বুঝিয়ে বলবি কি? দাদা ভাই, তোদের বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেল, তুই এখনো বৌমনিকে বুঝতে পারলি না? তুই কি জানিস বৌমনি তোর আমাদের সবার থেকে দূরে চলে যাবার ব্যবস্থা করছে? কি বলছিস ভাই, তুই কি বলছিস? হ্যাঁ, বৌমনি ট্রান্সফার নিয়ে বহু দূর চলে যাচ্ছে, আর একবার চলে গেলে কিন্তু কি করে জানবো? ও কি আমাকে কিছু বলে নাকি? কি করে বলবে? এত সহজ সরল সম্পর্কটাকে তুই তো নিজেই জটিল করে রেখেছিস। বৌমনির মতো আর মেয়ে হয় না রে, হয় না। তুই এমন একটা মেয়েকে কেন এইভাবে নিজে থেকে দূরিয়ে সরে দিলি বলতো? জানি না রে, প্রথমে ভেবেছিলাম রীতিশা আর 5 জন সাধারণ মেয়ের মতো একজন, ওর মধ্যে কোনো স্মার্টনেস নেই, একজন পুরুষ মানুষকে আকর্ষণ করার কোনো কোয়ালিটি নেই, তাই ওকে পছন্দ হয়নি। কিন্তু কিন্তু আমি পরে বুঝেছি ও আর 5টা মেয়ের মতো নয়, ও আর 5টা মেয়ের মতো নয়, ওদের থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি আলাদা রে। তাই তো বলছি দাদা ভাই, এখনো কিন্তু সময় আছে, বৌমনিকে গিয়ে আটকা। আচ্ছা, ও তো কোনোদিন এগিয়ে এলো না আমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য। তুই কি বোকা রে দাদা ভাই? তুই তো প্রথম দিন থেকে ওকে নিজের থেকে দূরিয়ে সরে রেখেছিস। আর বৌমনির মতো মেয়ে কখনো তোর কেঁদে পায়ে সারতে যাবে না এই সম্পর্কটার জন্য। এতদিনে তুই নিশ্চয়ই কিন্তু বুঝেছিস। হ্যাঁ, তা বুঝবো না? জানিস ভাই, ওর ওর এই অ্যাটিটিউড গুলোই না আমাকে ওর নিজের দিকে আকর্ষণ করে, ওর দিকে যেতে বাধ্য করে। আমি পারবো না রে, ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে বৌমনিকে গিয়ে আটকা, সময় আছে এখন। তুই এখনো বৌমনিকে বুঝতে পারলি না? বৌমনি তোর আমাদের সবার থেকে দূরে চলে যাবার ব্যবস্থা করছে। হ্যাঁ, বৌমনির ট্রান্সফার নিয়ে বহু দূর চলে যাচ্ছে। শোনক বাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের এই সম্পর্কটা তো 6 মাস পেরিয়ে গেছে, জীবনটা একই জায়গায় থেমে আছে, এইভাবে তো আর চলতে পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন 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 বসুন। বলুন, আপনি কি বলতে চান? দেখুন, জীবনটা তো একই জায়গায় থেমে থাকার না, তাই না? আর যত সময় যাচ্ছে আমাদের দুই পরিবারের মধ্যে সন্দেহও বাড়ছে, ধীরে ধীরে অনেক কথা সৃষ্টি হবে, জানাজানি হবে। তার থেকে বরং কি বলুন না, আপনি তো আমাকে পছন্দ করেন না, তাই না? আপনি পছন্দ করেন? আপনি আমাকে পছন্দ করেন? আমি যদি পছন্দ না করতাম আপনাকে, এতদিন আপনার সংসারে পড়ে থাকতাম? যাক সেসব কথা। আমি ঠিক করেছি আমি ট্রান্সফার নিয়ে অনেক দূরে চলে যাব, আর তার জন্য স্কুলে আমি অ্যাপ্লিকেশনও দিয়েছি। আপনি এত কিছু ঠিক করে ফেলেছেন? তাছাড়া আর উপায় কি বলুন? আর যাবার আগে মিউচুয়াল ডিভোর্স করে এই বন্ধন থেকে মুক্তি পেতে চাই।
ডিভোর্স? আপনি পারবেন আমাকে ছেড়ে থাকতে? প্রথম প্রথম একটু অসুবিধা হলো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পারেন না? আপনি পারবেন না আমাকে ক্ষমা করে দিতে? বলুন না, পারবেন না আমাকে ক্ষমা করে দিতে? শৌনক, আমি মানছি, আমি ভুল করেছি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমি মানছি। কিন্তু তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। কারণ আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি নীতিশা, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তো ছেড়ে যেতে চাইনি, আমি তো চেয়েছিলাম তোমাকেই, তোমার এই পরিবারকে ভালোবাসতে। তবে 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 কথা দাও, আমাকে ছেড়ে কখনো যাবে না। কথা দাও, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না। বেশ, কথা দিলাম। তাহলে তাহলে এই বিছানা আমাদের আজ থেকে আর আলাদা বিছানা নয়। বলো, আজ থেকে আমরা এক হলাম, আজ থেকে আমরা এক হলাম, আমরা এক হয়েছি। আমি তোমাকে খুব ভালোবাসি। I love you.